ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি দুবাই ওই এইচএম নেটওয়ার্ক বিজনেস সেন্টার থেকে আসছিলাম। জি ভাইয়া ওই জায়গাটা দেখলাম কিরকম কিরকম লাগতেছে। আমি শুনলাম আমাদের বাঙালি ভাইয়েরা বেশি নাকি ওইখানেই থাকে। জি জি তো ভাই আপনার সাথে আসলাম একটু দেখা করতে। ভাই আপনি কেমন আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি ভাইয়া। ভাইয়া তো আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম ভাইয়া, মনে কিছু আইনেন না? না না কোন ভাই আপনি কি করেন এখানে? এখানে ভাই এই যে দেখতেছেন ছাগল ছাগল হালি এগুলার আমগো দেশ ছাগল কয় ইয়ানো বকরি কয়, বুঝছেন নি? এর আরে বেড়া আছে, হ্যাঁ বেড়া আছে, ওট আছে, দুম্বাই এনে নাই আচ্ছা, এগুলা। হ্যাঁ এইগুলি পালেন আপনি নাকি? জি জি এগুলি রাখেন তারা- নাকি? হ্যাঁ জি আচ্ছা, জি তো ভাই ওইখানে উটও আছে, উটও রাখেন নাকি? জি ভাই ওটো আছে, ওটো আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে উট দেখা যাইতেছে, জি জি ওদিকে দুইটা দেখা যাইতেছে। এখানে দুইটা আছে, ওইদিকে চারটা আছে। আচ্ছা আচ্ছা, ওদিকে আবার সাইডটা আছে। হ্যাঁ জি জি আচ্ছা, ওইগুলি আপনি রাখেন নাকি ভাইয়া? জি এই ব্যাগগুলো আমি রাখি ভাই। তো ভাই আপনি দেশে থেকে কতদিন আগে আসছিলেন? জি 7 বছর হয়েছে। 7 বছর হয়েছে এইখানে? জি জি আচ্ছা ভাইয়া, তো আপনার রুম এইটা নাকি ভাইয়া? জি ভাই আমার রুম এটা, এখানে এই- এখানে থাই। আপনি এখানে থাকেন? জি এখানে ভাই এখানে কিভাবে থাকেন আর কি কোন ভাইয়া? কি করব ভাই, এই রুমের মধ্যে কোনো এসি উসি কোনো কিছুই তো নাই রুমের মধ্যে, তো কিছু দেখতেছি। না কিচ্ছু না কিচ্ছু না। এই দেশে তো না আইছি, দেনা হেনা করে আইছি, হ্যাঁ, জায়গা জমি বেঁচে আইছি, অন যদি দেশে চলে যায় বুঝেন না নি, আচ্ছা। কষ্ট নিজের। তো ভাই ভিতরে কোনো এসি উসি ফ্যান ট্যান মানে না, না, কারেন্ট কিচ্ছু কোনো নাই। কিছুই নাই? কোনো কিছু না, কোনো এই কিছু নাই। রুমের মধ্যে এইভাবে আপনি থাকেন কিভাবে ভাই? আপনার গরম লাগে না, রোদ লাগে কি না? করব ভাই, এখন আইছি আর ওই দায়ের থেকে থান লাগে বুঝেন না নি? হুম, কি করুম, দেনা হেনা আছে, হের পরে নিজের মা বোন বিবি বাচ্চা এগুলো চালান লাগে। আচ্ছা এখন না থাই তো উপায় নাই। আচ্ছা আচ্ছা। জি বড় ভাই, তো আপনার বেতন কত, কত মাসে স্যালারি কত পান? এই তো কথা আঙ্গ দেশের 10-12 হাজার টাকা হাই ভাই। 10-12 হাজার টাকা? জি ভাই, হাই হাই, এত কম? ইয়ার ভিতরে খানাও খাইতে হয়। এই টিয়ার ভিতরে আবার খানো খাইতে হয়? এই টিয়ার ভিতরে খানা আপনি খাইতে হয়। বাঁচাইবেন কয় টাকা ভাইয়া? 6,000 কি টাকা তো করবো ভাই, কোন রকম কষ্ট করি থাই খাই, এছাড়া তো করার কিছু নেই। অন দেশে গেলে দেখা গেছে যে দেনা হেনা দিম কতুন কিস্তির উপর টেয়া লই আইছি ভাই। তো আপনি আসার সময় জানেন না ভাই কার মাধ্যমে আপনি আসছিলেন? ভাই দালালরা তো হড়ি গেছে, দালালে কইছে ইয়ানো আইলে ভালো কাজ দিব, হ্যাঁ ইলেকট্রিশিয়ানের কাজ দিব, ওই 5 ফিটার কাজ এসব কাজ কইছে, 20-30 হাজার টাকা বেতন কইছে, খানা থাকা এগুলা মালিকের কইছে। হ্যাঁ। এখন কোনো কিছুই নাই ভাই। আরিফের কাছে আইছে, আরিফ বায়ানি ইয়ানো ফালাই তুই গেছে, বুঝছেন নি? এন ফালাই তুই গেছে, আপনার ভালো একটা রুমও দেয় না এইটা? না না কিছু দেয় না। এই যে রাত্রে রাইতে আন্ধারের মধ্যে ভাত খাই ভাই। অন্ধকারের মধ্যে ভাত খান? যে ভাই এ কোন রকম সবসময় আজকে আমরা আইছেন এই হিসাবে তাহলে খাই না, নাহলে তো এই টাইমে খাই এলাই, এই রাত্রে খান যায় না। অন্ধকারের জন্য রাত খাওয়া যায় না? জি সন্ধ্যার আগে খায় নেন নাকি? আর সন্ধ্যার আগে খাই এলাই। তো ভাই আপনি দালালের মাধ্যমে আসছেন, আপনাকে প্রথমে এইভাবে বইলা নিয়ে আসে ওইখানে পালাইলো? মিলে বলছে এখন ভাই আমার দুইটা কথা আছে, আপনারা যাতে আইছেন আপনারা দেশে ভাই আমরা করে দেখি ভালো লাগতেছে, আপনি বলেন নির্ভয়, এখন কোনো সমস্যা নেই, বলতেছি এই কারণে আপনারা দেশে ভাই আপনাদের মাধ্যমে যদি আমার এই খবরটা হ্যাঁ, আমার দেশের মানুষও জানে, হ্যাঁ সব জায়গায় জানবে তাইলে- ভাইয়া, সব জায়গায় জানবে। তাহলে নিজের কাছেও ভালো লাগবে যে দেশের বাইকের কাছে অনুরোধ, হ্যাঁ হ্যাঁ যারা শিক্ষিত সমাজের ভাই আছে হ্যাঁ। তারা যেন এই দালালের হাতে না পড়ি, দালালের হাতে পড়ি নিজের জীবনটা নষ্ট না করে। হ্যাঁ। যদি লেখাপড়া জানা থাকে, ভালো কোনো কাজকর্ম জানা থাকে, ভালো বিচার লইয়া ভালো অফিস আদালতে নইলে ভালো কোনো কোম্পানিতে আসলে তাদের ভালো হবে, জানি শুনে আসলে ভালো হইবে। ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, ভাই, ঠিক। বুঝছেন নি আমার কথা? ঠিক 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 বলছি দেশের ভাই ভাই আপনার। করে জানাইতে চাই যে ভাই আপনারা যারা শিক্ষিত আছেন দেশে ব্যবসা বাণিজ্য করানোর চেষ্টা করেন, নইলে ভালো কোনো চাকরি বাকরি করানোর চেষ্টা করেন। আর যদি তা না হয় বিদেশ আইবে না, বিদেশ আইতে হইলে দালালের হাতে পড়বেন না, ভালো দেখি জানি শুনি আইয়েন। কারণ নিজে এত টাকা খরচ করে আইবেন, যদি খরচ করে আই এরকম আমার মতো পড়েন তাহলে কেমনে আপনার যে টাকা খরচ করে আছেন এই টাকায় টাকা উড়াইবেন উড়াইবেন কয় কেমনে? বছরে? আর দেশ আর- মা বাপরে চালাইবেন কেমনে, নিজের বিবি বাচ্চারা চালাইবেন কেমনে? আর কিভাবে এত তাপ আপনি সহ্য করবেন ভাইয়া? কি করুন আমরা ভাই, দেখেন এই এসির দিনে- ভিতরে তাই কেউ মনে করেন শান্তি পাই না গরমের তাপে। হ্যাঁ জি ভাই, রুম দিনে দেখা গেছে যে প্রচুর গরম পড়ে, রোদ অনেক রোদ, এই বালুগুলো আগানোর মতো হিট হয়ে যায়। আচ্ছা তারপরে ভাই এই যে খালি বইরে আনন্দ যায় না, হ্যাঁ বহুত কষ্ট হয়, থাকতে হয়। তারপরে কি করুন ভাই, এখন
রাত্র তো একটু ভালো লাগে, এরপরে এই যে এখন আবার বাতাস শুরু হয়েছে, বাতাসে বাতাস শুরু দেখা হয়েছে। গেছে যে বালু আয় সবকিছু পুড়ে যায়। খানা খাইতাম বলে বালু আর ভাতে সমানে খাই। আচ্ছা, আর মরুভূমির মধ্যে ঠিক মতো কোনো বাড়িতে কিছু বাড়িতে খাওয়ানো আপনি যায় না। যোগাযোগ কিভাবে করেন? বাড়িতে যোগাযোগ করেন, ফোন ভাই, টোন করেন? বাড়িতে যোগাযোগ করতে হইলে বহুত কষ্ট হয় ভাই। ওই দেখা গেছে যে আমরা 10-15 কিলোমিটার পরে যাই, নেটে যদি ফোন করতে পারি, আর না হলে যদি নিজের মোবাইলে কটিয়া ঢুকাইতে পারি, 2-4 কথা কই থাই দিই মাসে 1-2 বার। কি করি ভাই, বেতন কম, আর পানিটা নিয়ে করতে পারি না। গোসল টোসল কিভাবে আর করেন? গোসল করি ভাই লবণের হানি। আমগো দেশে যে আমগো গ্রামের ভাষায় বলে নুন আলা পানি, আচ্ছা, সাগরের এগুলা লবণাক্ত পানি, এগুলা দিয়ে গোসল করি ভাই। মাথা চুল টুল সব শেষ দেন, চুল সব লাসা লাসা হয়ে গেছে, চুল উড়ে যায়। কি করিম ভাই, এ পানি খাইতে হয় ভাই, বুঝেন না? এই পানি কতক্ষণ খান যায়? লবণের পানি বেশিক্ষণ তো খান যায় না, সব শেষ হয়ে গেছে, তাই না? সব শুকায় কালামালা হয়ে গেছে, চেহারা শেষ। হাম্মামটা ঠিক আছে। টয়লেটের আরে ভাই কোনো টয়লেট নাই। এই যে ভাই কি কইতাম লজ্জার কথা, কোন আন্দি না না যায় এর আমরা বয়ে কইতে বলবো, হয়। আপনার সমস্যা নাই, দেশের মানুষ বুঝেন না নি? কোনো বাথরুম নাই এখানে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। দেখেন আমাদের দেশি ভাই কত কষ্টে আছে, কত কষ্ট করে আমাদের দেশে পয়সা পাঠাইতেছে, কিন্তু আমাদের অনেক ফ্যামিলির ছাগল লোকেরা তো ভাই, এই ছাগল সব আমাদের দিয়ে ফ্যামিলির একলা লোকেরা আমি বুঝতেছে যে আমার ছেলে কত সুখে আছে, আমার ভাই কত সুখে আছে, বিদেশে আছে। এই কথা শুই না অন্যরাও বলে ভাই আমাকে একটা বিদেশ ভিসা যাইম। দিও, ভিসা দিও, আমি বিদেশ যাইম। কিন্তু আপনার কথায় ওইটাই আমি বুঝলাম ভাইয়া, যদি ভালো লেখাপড়া থাকে, ভালো শিক্ষিত, কোনো ধরনের ভালো কাজ কর্ম জানা থাকে, তাহলে ওদের জন্যই বিদেশ। ওদের আর যাই না শুই না, সবচেয়ে বড় কথা হইছে যে যাই না শুনে আসতেই এটাই তো নাকি? যাই না শুনে আইতে হবে, যাই না যাই শুনে না আসতে শুনে হবে। আইবেন। আর এই যে দালালের মাধ্যমে, এই যে আপনারা দালালের মাধ্যমে, দালালের হাতে, দালালের খপ্পরে পড়বেন না ভাই। এই যেমন আপনারা বলছে ভালো কি কি একের ভিসা, ইলেকট্রিশিয়ান ফোরম্যানের ভিসা। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিশিয়ানের কাজে আমার অনেক টাকা, 30-40 হাজার টাকা বেতন হইবে, এরকমও বলছে। আর এখন আপনি কেন এসে 12,000 টাকা পাইতেছেন নাকি? জি ভাই, 12,000 10-12 টাকার ভিতরে খানা টানা সবকিছু ভাই। কি করিম ভাই, আপনি আমার যদি আমি ঠিক করে খাইতাম যে এই টাকা আমার লাগে যায় ভাই, কিন্তু এখন আমি কোন রকম কষ্ট মষ্ট করে খাইতেছি। আচ্ছা কি করি, আচ্ছা আচ্ছা ভাই, 4-5 হাজার টাকা টিকে এগুলা বাদ দিয়ে বিবি বাচ্চারা যদি এরা কোন রকম চলে, আর পোলা বাইন গুলা লেখাপড়া ঠিক মতো করাইতে পারি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন আর কি বলবো, আপনাকে আর দুঃখ দিতে চাইতেছি না ভাই বেশি কথা বলে। তো আমরা মনে করেন এইচএম নেটওয়ার্ক দুবাই বিজনেস সেন্টার থেকে আসছিলাম, তো আপনার ওই কথাগুলি আমরা প্রচার করব ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব সারা বিশ্বের মধ্যে আমাদের যত বাঙালি ভাইয়েরা আছে সবাই আপনার ওইটা জানবে, দেখা শুই না, জানো কোনো জ্বর মধ্যে পড়ে না, মানে দালালের সবর মন্দে সবর। দালালের খপ্পরে যেন না পড়ে। হ্যাঁ, আপনার এই আরবাব নাকি, আরবাবে ডাকতেছে আপনাকে মনে হয়? হ্যাঁ, এই মধ্যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে রাখি ভাই এখন। তাল